আজকে তাদের কবরের সামনে কেউ যায় না, কেউ তাদের সামনে গিয়ে জিগায়ও না। এই পৃথিবী এত নিষ্ঠুর, আজকে কবরের মধ্যে শুয়ে আছে যার দাপটে এলাকার মানুষ কাঁপত, আজকে তার কবরের উপর দিয়া গরু ছাগল দৌড়ায়, সরাইবার ক্ষমতা নাই। তাই গরুস্থান আপনি আমার ডাইনে বামে, এই দিকে তাকায় একটু চিন্তা করেন, পৃথিবী থেমে থাকে না। আপনি আজকে চলে যান, আপনার জন্য কি পৃথিবী থেমে থাকব? কথা হয় না। পৃথিবী তার আগের গতিতেই চলবে। যেমন গতকালকে একটা ভিডিও দেখলাম, খুব সুটাম দেহের অধিকারী, দেখতে বড় সুন্দর স্মার্ট একজন চাকরিজীবী, রাস্তা দিয়া হাঁটতেছিল, হয়তো বা বাড়ির দিকে রওনা দিছে। স্বপ্ন ছিল তার চোখে, বুকে তার বিশাল স্বপ্ন, স্বপ্ন ভরা এই দুই চোখ নিয়ে সামনের দিকে হাঁটতেছিল। হঠাৎ করে উপর থেকে একটা প্রায় 200-250 কেজির একটা লোহা তার মাথার উপরে পড়ছে। সাথে সাথে সেখানেই তার স্বপ্ন বন্ধ হয়ে গেছে। বাস্তব না বাস্তব? দুইটা ছোট ছোট বাচ্চা, মহিলাটা কাঁদতেছে আর বলতেছে এই বাচ্চাগুলি এখনো জানে না তার বাবা যে নাই। মহিলাটা কাঁদে আর বলে, আমাদেরকে কে দেখবে, কে আমাদেরকে খাবার দিবে, কে আমাদেরকে ডাকবে, আমার বাচ্চাগুলাকে কে কুলে নিবে? আমার বাচ্চাগুলি জীবনের জন্য এতিম হয়ে গেল। মহিলা বারবার বলতেছে, আমরা গরিব হইলে আমার বাচ্চাদেরকে আমার স্বামী কোনোদিন গরিব বুঝাইতে দেয় নাই, অভাব বুঝতে দেয় নাই। দামি দামি জিনিস আমার বাচ্চাগুলারে ব্যবহার করাইছে, খাবার দিছে, আমার বাচ্চাদেরকে সময় দিছে। আজকে আমার স্বামী নাই, কেউ নাই, ডাইনে নাই, বামে নাই, এই সন্তানগুলিকে কে কুলে নিবে? বলুন তো দেখি, যতই বলো, এই মহিলা যেইভাবে বলতেছে, পৃথিবী কি তার স্বামীর জন্য থেমে থাকবো? কথা হয় না। পৃথিবী কারোর জন্য থেমে থাকে না। আপনি গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, পৃথিবীর মধ্যে আপনি একজন গুরুত্ব ব্যক্তি, কিন্তু আপনি মারা যান, একটা সেকেন্ড পৃথিবী থেমে থাকবে না। আপনার ঘরে আপনি সবচেয়ে বড় একজন গার্জিয়ান, আপনি সারা ফ্যামিলির মানুষ চলতে পারে না, খাইতে পারে না, সমস্ত উপার্জনের মেইন হলেন আপনি। মারা যান, সংসার থেমে থাকবো? সংসার থেমে থাকবে না। এই পৃথিবী এত নিষ্ঠুর, 3 দিন পরে আপনার স্ত্রী আপনার কথা মনে রাখবে না। এই পৃথিবী এত নিষ্ঠুর, যে সন্তানের জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করলে সর্বোচ্চ 3 দিন, এরপরে এতটা মনে রাখে না, সব ভুলে যাবে, সব ভুলে যাবে। যেই ঘরে বউ নিয়া একই বালিশে ঘুমাইলেন, ওই ঘরে মারা গেলে বিবি ওই ঘরে রাত্রে যায় না, ওই ঘরে লাশ ছিল। কথা হয় না। ওই ঘরে লাশ ছিল রে, ভয় পায় যায় না। তাই আপনি আমার এটা বোঝা দরকার, যারা কবরে গেছে তারাও কিন্তু মানুষ ছিল। কথা হয় না। আজকে তাদের হাড্ডি নাই, মাংস নাই, শরীর নাই, সব মাটির সঙ্গে মিশে গেছে। তারাও মানুষ ছিল রে, আমিও মানুষ, কিন্তু একদিন এদের অবস্থা আমারও হবে, ঠিক নেই? এই জন্য একজন কবি বলেন, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود الشريف قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم কথা বলে কে ফুলা মানে কথা কয় আমরা বলেন দৌড়ে দেন না আনলে পিছনে নিয়ে আনলে কথা বলে সমস্যা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सारी दुनिया तोई किया मैं मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला बिकमालिही कशफत तुझे बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो मदीना मदीना मदीना
मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत हसनत जमीअ खसालिही सल्लो ज़िकीर बतिल को हटा दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शौब ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শর্ত দিল মালিক দুইটা শর্ত, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেকামত। ঈমান আর নেকামত, নেকামলের দরকার, কারণ এই যে আপনারা এখানে বসছেন, যদিও গরম, প্রচন্ড গরমের মধ্যে আপনারা বসে আছেন, একজনের সঙ্গে আরেকজন লেগে লেগে বসে আছেন, এই কষ্টটা যে করতেছেন, বাড়িতে প্রত্যেকের আরামের বিছানা আছে, নরমাল বিছানায় বসছেন, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের কথা শোনার জন্য। আল্লাহ বলেন দুনিয়াতে যেমন সিসি ক্যামেরা আছে, আমি আল্লাহর কুদরতি ক্যামেরা আছে রে, এগুলা পর্যবেক্ষণ করা হবে। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন আটকা পড়ে যাবে, ফুটেজ গুলা বাহির করে আমি দেখাবো, দেখ বান্দা প্রচন্ড গরমের মধ্যে আরামের বিছানা ছেড়ে দিনের কথা, কোরআনের কথা শোনার জন্য এই এতক্ষণ সময় তারা বসা ছিল। এটা আমার বান্দার নাজাতের একটা উসিলা হতে পারে। লস নাই। আর এখানে যতগুলা কোরআনের আয়াত বলা হবে, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনার আমলনামায় ঢুকবে। আমার যুবক ভাইরা, এই কোরআন আজ থেকে 1500 বছর আগে নাজিল হইছে। বলুন আজ পর্যন্ত কোরআনের কোনো ভুল বাইরেছে? কেউ পারছে? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, যদি কেউ একটা ভুল ধরতে পারে, বহু বুদ্ধিজীবীরা প্রতিবন্ধী হয়ে গেছে, কোরআনের ভুল ধরতে পারে নাই। সুবহানাল্লাহ। কারণ এই কোরআন মানুষের হাতে না, কোরআন স্বয়ং আল্লাহর হাতে। যদি মানুষের হাতে কোরআনটা থাকতো, তাহলে বিসমিল্লাহর বাও আপনি তালাশ করে পাইতেন না, এতদিন এটা গায়েব হয়ে যেত। কথা হয় না তো? এক এক সরকার এক এক আয়াত ছড়াইতো, হয়তো সুদের আয়াত বাদ দিয়া দো, আরেক সরকার হয়তো ঘুষের আয়াত বাদ দিয়া দো, আরেক সরকার হয়তো শরিয়া আইন যেটা কোরআনে আছে এটা বাদ দিয়া দো, আরেকজন হয়তো রোজা বাদ দিয়া দো, কারণ রোজার পূজা অনেক হয়ে জায়গা, হ্যাঁ শরিয়া আইন বাদ হয়ে জায়গা, এই তাহলে এজন দরবার নেতারা লাগাই দিছে, এতে বাদ দেয়, সরকার বাদ দিয়ে দিত, এই বাদ দিতে দিতে দেখা যেত বিসমিল্লাহর বাড়াও বাদ দিয়ে দিছে। ঠিক নেই? আল্লাহ এটা মানুষ হাতে দিছি না, আমি স্বয়ং নাজিল করছি এবং আমার হাতে দায়িত্ব রাখছি। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এটা আমি নাজিল করছি, এটার হেফাজত কে করবে? কথা হয় না।
আল্লাহ করবে। তাই কোরআন যতক্ষণ বলা হবে নিঃসন্দেহে আমরা এটা শুনবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, রব্বি কারীম বলেন, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। এই যে নেক আমল ছাড়া পরকালে কোনো দাম নাই। দুনিয়াতে টাকার দাম আছে, দুনিয়াতে মানুষ টাকা কামানোর জন্য পাগল 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 হইয়া ঘুরে, রাত দিন পরিশ্রম করে, মাথার গাম পায়ে ফেলায় শুধু টাকার জন্য। আজকে টাকা ছাড়া সমাজে কোনো দামই নেই। গরিব মানুষ তাদের সমাজে মূল্যায়ন করে না, টাকাওয়ালাদের সম্মান, গরিবদের সম্মান নাই। আল্লাহ বলেন পরকালে নেকি ছাড়া কোনো দাম নাই রে। নেকিওয়ালাদের বড় দাম, যাদের নেকি নাই তাদের কোনো মূল্যায়ন থাকবে না। তাই নেক আমল দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, মালিক বলে বাংলা শুন, নেক আমল কামাই করার জায়গা হলো দুনিয়া। দুনিয়া 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 দুনিয়াটা হলো নেক আমল করার জায়গা। পরকাল নেক আমল করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যেমন এক ব্যক্তি কবরের পাশ দিয়া যাচ্ছিল, হঠাৎ করে শুনে কবরের মধ্যে কে যেন রে কোরআনের তেলাওয়াত করে। ওই লোকটা আশ্চর্য হইয়া কবরের মধ্যে কোরআন তেলাওয়াত শুইনা সালাম দিছে। সালামের দেওয়ার পরে বলতেছে, কে গো তুমি কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করো? বলে, আমি আজকের থেকে করি না রে, আমি 400 বছর ধরে কোরআন তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ। এই লোকটা বলে, তোমার কত আমল, 400 বছর ধরে তুমি শুধু কোরআন তেলাওয়াত করতেছো, কোরআন তেলাওয়াত করতেছো, তোমার কত ইবাদত বندگی জমা হইছে, কত নেকি জমা হইছে। হায় রে, এত হায়াত পাবো না, এত নেকিও আমার অ্যাকাউন্টে জমা হবে না। যিনি কোরআন পড়ে উনি বলেন, আগন্তুক ব্যক্তি শোনো, তোমার সালামের সওয়াবটা আমারে দিয়া দাও, আমি তোমার 400 বছরের তেলাওয়াতের সওয়াব দিয়া দিই। তার মানে আমি তো মৃত, আমার তেলাওয়াত যতই করি কোনো সওয়াব আসবে না। আর তুমি জীবিত, তোমার তেলাওয়াত লাগবে না, শুধু সালাম যে দিছো এটার সওয়াব 400 বছরের তেলাওয়াত হবে না। সুবহানাল্লাহ। মৃত মানুষ কবরে থেকে ইবাদত বندگی করলে 4 পয়সার কোনো দাম নাই, কিন্তু জীবিত মানুষ একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়া ভরে দেয়। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, তাই দুনিয়া হলো নেকি কামাইবার জায়গা। আল্লাহ কয়, ক্ষণস্থায়ী দুনিয়া, অল্প সময়ের জন্য পাঠাইছি। দুনিয়ার জমিনে কলেজ বলেন, ভার্সিটি বলেন, মাদ্রাসা বলেন, যেখানেই বলেন, সব জায়গায় পরীক্ষা হয় রে। পরীক্ষায় মাত্র সময় দেয় 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা সময় দেয়। 3 ঘন্টা সময়ের ভিতরে পরীক্ষা দিয়া শেষ করতে হয়। 3 ঘন্টা পরে কোন ছাত্র ছাত্রীকে হলের ভিতরে থাকতে দেয় না। কথা কি ঠিক? জোর করেও থাকতে পারবে না। সময় কিন্তু 3 ঘন্টা। এই 3 ঘন্টার ভিতরে তুমি প্রশ্ন পাওয়ার পরে যদি সঠিক উত্তর দিতে পারো ভালো, আর যদি বৈশা বৈশা গানও লেখো, গল্প করো, কোনো অসুবিধা নেই, কিন্তু সময় 3 ঘন্টা। আল্লাহ বলেন, দুনিয়া হলো একটা পরীক্ষার হল। দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার হল, পরীক্ষার হল। বান্দারে, আমি পাঠাইছি এখানে পরীক্ষা দেওয়ার জন্য। কারো 60 বছর, কারো 70 বছর। আখিরাতের হিসাবে এটাও 3 ঘন্টার সময়। এই অল্প সময় দিয়ে আমি পাঠাইলাম, এর ভিতরে তুমি তোমার পরীক্ষা শেষ করো। কেউ তাহাজ্জুদে গভীর রাতে দাঁড়ায়, কেউ জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত, মাঝখানে কোনো বাধা আসে না, বাধা আসে না। কথা বলতে, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফেরেশতারা তার বাধা দেয় না রে। গভীর রাতে মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয়, সেখানেও ফেরেশতা বাধা দেয় না।
কেন দেয় না? কারণ পরীক্ষার হলে বাধা দেওয়ার কোনো সিস্টেম নেই। এটা হলো নিঃস্বাধীন, মনে যা চাইস তা করবে। রেজাল্ট আউট হইলে পড়ে বুঝবি বান্দা কি করলি। কথা হয় না? এই জন্য গুনাহ করলেও বাধা দেয় না রে, নেকির কাজেও আল্লাহ বাধা দেয় না। এই যে প্যান্ডেলে বসছেন আসছেন, কেউ বাধা দিছে? রাস্তাঘাটে গল্প আড্ডায় ব্যস্ত আছেন, কেউ বাধা দেয়? দোনো সাইডে কোনো বাধা নাই, কারণ মালিক তোমারে পরীক্ষার জন্য পাঠাইছে। রেজাল্ট বাহির হবে দুনিয়ায় না, পরীক্ষাটা হবে দুনিয়ায়, রেজাল্ট আউট হবে পরকাল। সেখানে বিচার করা হবে। যদি তুমি পাস করো, পরীক্ষায় উত্তীর্ণ হও, তাহলে আল্লাহ ওয়াদা দিছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ওয়াদা দিলাম আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। তবে শর্ত আছে না নাই? এক নাম্বার শর্ত ঈমান, দুই নাম্বার শর্ত হলো নেক আমল। আপনার আর কি মনে হয় আল্লাহ আপনারা অনর্থক বানাইছে? হ্যাঁ, কথা বলি না। আল্লাহ খালি টাঙ্গাইলের সমসম খাবার লে বানাইছে? খাওয়ার জন্য বানায় না, ঘুমানোর জন্য বানায় না। তাহলে কেন বানাইলো? অনর্থক আল্লাহ বানাইছে না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব দুইটা জাতির আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। বান্দারে গোলামি যদি না করস ছাইরা দিব, বিষয়টা এমন না। বলুন আল্লাহ ছাইরা দিব? আপনারা কি মনে হয় এই মালিক ছেড়ে দিবে না? না, ছাড়ার পিছনে কারণ আছে। কারণ আল্লাহ বলেন আসমান বানাইছি 7টা। জোরে কোন কয়টা? 7টা আসমান বানাইলাম। কোন আসমান বানাইছি আমি আল্লাহ লোহা দিয়া, কোন আসমান বানাইছি আমি আল্লাহ পিতল দিয়া, কোন আসমান বানাইছি আমি আল্লাহ স্বর্ণ দিয়া, কোন আসমান আমি বানাইছি হীরা মণি মুক্তা দিয়া, কোন আসমান আমি বানাইছি নূর দিয়া। জোরে কোন সুবহান। আসমান বানাইলাম, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব বানাইলাম, জমিন বানাইলাম, সৃষ্টি জগৎ আমি কমপ্লিট করলাম অনলি মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে এক একটা গ্রহ, এক একটা নক্ষত্র আল্লাহ সব কমপ্লিট করলো 6 দিনে। আল্লাহ কয় বান্দারে 6 দিনে এত বিশাল আয়োজন করলাম, আমি আল্লাহ একবারও বলি নাই আসমান সুন্দর, জমিন সুন্দর, চন্দ্র সূর্য সুন্দর। আর তোরে বানাইছি মাত্র 3.5 হাত একটা মানুষ। 1-2 দিনে বানাই নাই, তাড়াহুড়া করে বানাই নাই। তোরে বানাইছি 10টা মাস 10 দিন সময় লাগায়া। আর আসমান বানাই আমি মালিক হাত লাগাই না, জমিনে আমি হাত লাগাই নাই। মানুষ তোরে বানাইতে গিয়া আমি আল্লাহর কুদরতি হাত তোর মাথায় লাগাইছি। সব বানাইয়া বানানোর পরে আমি বলি নাই সুন্দর করে বানাইছি, কিন্তু মানুষ রে তোরে বানাইয়া 1টা 2টা নয়, 1টা 2টা নয়, 4টা কসম করছি যে মানুষ আমি সুন্দর করে বানাইছি। 2টা ফলের কসম করছি, 2টা স্থানের কসম করছি। ওয়াতিন 3 ফলের কসম, ওয়াজাইতুন জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন পবিত্র মক্কা মদিনার কসম। এই 2টা জায়গার কসম, 2টা ফলের কসম। এরপর আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করে আল্লাহ বলেন
মানুষ তোরে সুন্দর করে আমি বানাইছি, সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া বলে, চারটা কসম করছে রে, মানুষ আমি তোরে সুন্দর করে বানাইছি। এখানেই শেষ না, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা আমি কোন সৃষ্টি জগৎকে দেই নাই। সুবহান, এত সম্মান এত মর্যাদা আমি আল্লাহ মানুষকে দিলাম গো, মানুষকে সময় লাগাইয়া বানাইলাম, মানুষকে সৌন্দর্য দিলাম, মানুষের চেহারা সুন্দর বানাইছি, মানুষের সময় বেশি দিছি, মানুষ বানাইয়া কসম করছি, মানুষের বানাইয়া আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, মানুষের যে সম্মান মর্যাদা আমি কাউরে দেই নাই। এখানে শেষ না, আল্লাহ বলেন বান্দা সব কমপ্লিট করে মানুষকে আমি ফেরেশতাদের চেয়েও দামি বানাইছি, ফেরেশতাদের চেয়েও দামি বানাইছি। তবে মানুষ তোমরা তখনই দামি হইবা যখন দুইটা জিনিস তোমাদের ভিতরে থাকবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই যুবক ভাইরা, এই গুণে গুণান্বিত হওয়া যাবে কখন? যখন দুইটা জিনিস থাকবে। জোরে বলেন কয়টা? দুইটা জিনিস যদি ভিতরে থাকে রে, তাহলে ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান বেশি। আর দুই জিনিস যদি না থাকে, তাহলে আল্লাহ যেই মানুষটাকে যে ফেরেশতাদের চেয়েও দামি, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, ওই আল্লাহ আরেক আয়াতে বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ অন্য জায়গায় বলে মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এক জায়গায় হয় ফেরেশতাদের চেয়ে সম্মানী, আর এক জায়গায় হয় কুত্তা বিড়ালের চেয়ে আরো খারাপ। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া হবে দুইটা জিনিস মিলা। উলাইকা কাল আনআম, এই আনআমের মধ্যে রাখিয়া দিত যদি তাহলে হয়তো কি কুকুর বিড়ালের সমান, কিন্তু আল্লাহ আমাদের কুকুর বিড়ালের সমান বলে নাই, আল্লাহ হয়তো এর থেকে নিকৃষ্ট। আমার কথা বুঝতেছেন? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ আমাদের কুত্তা বিড়ালের সমান হইল তো হইতো, কিন্তু একটু বাড়াইয়া হইল কেন? বাড়াইয়া খাওয়ার কারণ আছে। আমরা কুকুর বিড়ালের সমান না, আমরা এর থেকে আরো নিকৃষ্ট। এটাই বাস্তব। বাস্তব যে আমরা বুঝাইতাম কিভাবে? আল্লাহ সমান বলে নাই। বলুন আল্লাহ সমান, আবার কোন আল্লাহ সমান, আবার কোন আল্লাহ সমান। এটা ইয়াদ রাখবেন, আল্লাহ কুকুর বিড়ালের সমান আমাদেরকে বলে নাই, আল্লাহ হচ্ছে নিকৃষ্ট। এখন আপনারাই আমাকে জবাব দিবেন এবং আপনাদের মুখ থেকে আমি বাহির করব, আমরা আর কুত্তা বিলাই সমান না, কুকুর বিড়াল সমান না, আমরা এর নিকৃষ্ট। এটা আমি বুঝাইতেছি আপনাদের। আমার এখানে শুধু আপনারা জবাব দিবেন। আপনারা এই টাঙ্গাইলে কুত্তা বিলাই আছে নি? কুকুর বিড়াল আছে? গরু ছাগল? এরা প্রস্রাব করার জন্য, বাথরুম করার জন্য প্রত্যেকটা গরু ছাগল কুকুর বিড়ালের কি আলাদা কোনো টয়লেট আছে? বাথরুমটা তো আছে, গোসল টোসল করে, তাহলে প্রস্রাব পায়খানা কই করে? রাস্তাঘাটে যেখানে মন চায়। কুত্তার যদি মুতে ধরেছে মার্কেটও মেরে দেয়, ঠিক নেই? গরু ছাগল যেখানে দাঁড়ায় সেখানে ছেড়ে দেয়। ফেরেশতাদের চেয়েও দামি বানাইছে, যেই ফেরেশতা গুনাহ কি জিনিস চিনেই না, গুনাহ কি জিনিস বুঝেই না, এই ফেরেশতাদের চেয়ে মানুষ দামি। আবার আল্লাহ কয় কুত্তা বিলার চেয়েও তোরা নিকৃষ্ট। তাহলে মানুষ ফেরাম কয় প্রকার? আরো জোরে এখন মানুষ কয় প্রকার? মানুষ কিন্তু আসলেই মূলত দুই প্রকার। একটা মানুষ হলো সুরতে দেখতে, মানে আটটি মাংস চোখ মুখ আছে, খায়, এটা মানুষের মতো দেখতে, এটা এক ধরনের মানুষ। আরেকটা মানুষ হলো গুণগত মানুষ। বলুন আরেকটা হলো গুণগত মানুষ। যেমন আর রহমানে দেখবেন আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে মানুষ সৃষ্টি করছি, কোরআন শিক্ষা দিছি, অথচ কোরআন বহু পরে আসছে, মানুষ বহু আগে আসছে। আল্লাহ কোরআনের শিক্ষাটা আগে আনলেন কেন? মানুষ সৃষ্টি করছে কথাটা পরে আনলেন কেন? এর ব্যাখ্যা হলো তাফসীর কারকরা বলেন কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত এরাই হলো আল্লাহর আদালতের মানুষ। এর বাহিরে যেগুলো আছে এরা নিজেদেরকে মানুষ দাবিও করেন, এরা বানরের বংশ দাবি করে। কথা কই না? দেখছেন না মাঝে মধ্যে আমরা দাদারা, আমরা ওই গোষ্ঠীরা ছিল বান্দর। তোরা বান্দর হইতে পারস, আমরা বান্দর নয়।
আমাদের পূর্বপুরুষ ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানুষের জন্ম, আমরা আদমের সন্তান আর তোরা হলে বানরের সন্তান। বানরের গোষ্ঠী নিজেরাই দাবি করে আমরা বানর থেকে জন্ম নিয়েছি, লিতিগুলো নাচানাচি করে। কথা ঠিক নেই? বানরের স্বভাব নাচানাচি, দেখবেন যতগুলা হয় আমরা বানরের বংশধর, এটি নাচানাচি করে। আল্লাহ এদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের সন্তানগুলোকে দিছি মাদ্রাসায়, মসজিদে অথবা স্কুলে পড়ালেখার জন্য। আমার সন্তান স্কুলে গিয়ে শিখে আমরা পূর্বপুরুষ বান্দর আছি। এই জন্য সারা বাংলাদেশে এখন স্কুলকে বয়কট করা শুরু করছে। প্রাইমারি স্কুলে শিক্ষকরা বেরেন্সিতে ঘুমায়, ছাত্র নাই। মানুষ সচেতন, তোমার এখানে দিনকে আমি বান্দর শিখাইবার লাগিয়া আর ডিমবাজি শিখবার লাগিয়া কথা হয় না। মাদ্রাসার প্রত্যেকটা নুরানি ক্লাসে জায়গা নেয় না ছাত্রদের, আর এদেরকে কোটি কোটি হাজার কোটি টাকা ব্যয় করে শিক্ষক রাখছে, বেরেন্সির মধ্যে ভাত দিয়া ঘুমাইতে ছাত্র নাই। এর ফলে তোমরা কেন শিখতেছ? বোঝার চেষ্টা করো। মানুষ দুই প্রকার, একটা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, আর একটা ফেরেশতাদের চেয়ে দামি। কথা বুঝেন নাই মনে? দামি কখন হবে? দুইটা জিনিস থাকে, ইয়াদ আছে নি? এক নাম্বার, দুই নাম্বার, আপনারা উৎসাহ জজবা খুবই কম। কথা বুঝতেছেন? আমরা সিলেটটা মানুষ তো ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াজ কইরা অভ্যস্ত, সিলেটে ওয়াজ কইরা অভ্যস্ত। ওখানকার জনগণের শ্রোতাদের একটা জজবা থাকে, তাই বক্তার জজবা এমনি বেড়ে যায়। আর আপনারা এখানে ওয়াজ কইরা মনে হইতেছে যে আমি হন জানাজা ভরা শুরু করে দিই, যে মুর্দা লইয়া বইছি আমার যেমন এখানে খারাপ করছে হুজুর, ওই লাশ সামনে রেখে কিছু বক্তব্য দেয়, এরকম বক্তব্য দিতেছি আমি। অথচ আপনারা জিন্দা মানুষ, ভূমিকা রাখতেছেন মৃত মানুষের মতো। আমার কথা বুঝেননি? আওয়াজ দিবেন, আওয়াজ। আওয়াজ না দিলে আওয়াজ বাহির হয় না। বলুন, মানুষ কয় প্রকার? একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আর একদল মানুষ কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। দামি হয় কোন গুণে? দুই গুণে। এক গুণের নাম, আরেক গুণের নাম এক আমল। মাশাআল্লাহ, তো মৌস্তি যা। আল্লাহ বলেন ঈমান এবং নেক আমলে দুই গুণে গুণান্বিত হইলে পাইবা জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এখন আসেন ঈমান আনবেন কার মতো? আল্লাহ এটা বলছে, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো যেমন আমরা সবাই নিজেদেরকে ঈমানদার দাবি করতেছি। আমি আগেই বলছি, সব শ্রেণীর মানুষটা নিজেকে ঈমানদার দাবি করে রে। বলুন তো দেখি, দাবির নামে কি ঈমান, না কাজের নাম ঈমান? দাবির নাম ঈমান হয় না গো। একটা মানুষ ঈদের নামাজও পড়ে না, এমন একটা বেনামাজিও নিজের ঈমানদার দাবি করে। দাবির বেলায় তো ঈমানদার দাবি করা যায়, কিন্তু দুইটা গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। এখন আসুন, ওই মানুষ কারা? ওই মানুষ হয়তোবা সাহাবায়ে কেরাম হতে পারে, হয়তোবা আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে, কারণ তারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, মালিক কেন বারবার বলল তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো? তারা কি ঈমান আনছে আমরা সেখান থেকে শিখতে হবে। কারণ ঈমানের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিছে, ঈমানের জন্য জীবন দিছে, ঈমান দেয় নাই। আর আমরা এত দুর্বল ঈমান, 5 টাকার একটা রং সার কাছে ঈমান বিক্রি করি। বাস্তব কইছি না? বাস্তব। এই সাহাবায়ে কেরামদের ঈমানের পরীক্ষা দিছে, বুকের উপরে পাথর রাখছে। এটা ছোটখাটো পাথর না, যে পাথর রাখলে পরে বুকের হাড্ডি ভেঙে যায়, এমন পাথর রাখছে, লড়া ছড়া যেন না করতে পারে। বারবার বেতের আঘাত দিয়া বলা হয়েছে ঈমান ছেড়ে দে, শাস্তি কমায়া দিব। উত্তর দিছে জীবন দিতে পারি কিন্তু ঈমান দিব না। এত নির্যাতন, কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে, চামড়া গলি খসে গেছে, কিন্তু ঈমান দেয় না রে, জীবন দিছে। আমার যুবক ভাইরা, আর আমরা যে ধরনের ঈমানদার, আমরা রে কি বুকের মধ্যে ফাতর দেওয়া লাগবে? হ্যাঁ, কথা কই না? আমরা রে বুকে কি ফাতর দেওয়া লাগবে?
আমাদের বুকে পাথর দেওয়া লাগবে না, আগুন দিয়ে আমাদেরকে পোড়ানো লাগবে না। কথা ঠিক নেই? 5 টাকার কাছে ইমান বিক্রি হবে। বাস্তব বুঝি না? বাস্তব একটা চেয়ার প্লাস্টিকের বসার চেয়ার, আমাদের বুকের উপরে পাথর লাগবে না। কথা কয় না? বাস্তব কিতা আমি আপনাদের বুঝাই। 5 টাকার কাছে আমরা ইমান বিক্রি করি। ইমান কত দুর্বল চিন্তা করেন আমাদের। হয় শাসটলে বসে গিয়ে দেখবেন, প্রায় দোকানে হন শাসটলে দেখবেন মানুষের একেবারে উচ্চে পড়া ভিড় থাকে। নির্বাচন আছে তো ওই নেতারা দেখা শাসটলের ভিতরে গিয়া সালাম আল কি দেয়, কেমন আছেন আপনারা? সবাই খুশি, ভালো আছে। তো কি সিদ্ধান্ত কিতা নিছেন? হয় না, সিদ্ধান্ত হইছে না। নেতায় চিন্তা করছে সিদ্ধান্ত হইছে না, তাহলে রংসা খাওয়া। মানে রংসা খাওয়া জিগায় বুট কারে দিবেন, বুট আপনারই দেওয়া লাগে। নেতায় সালাম আল কি দিয়া চলে গেছে। কিছুক্ষণ পরে আবার আরেকজন নেতায় জিগায় সিদ্ধান্ত কি হইছে না। বলুন আগের বেলায় কি কইছে? বুট উনারে দিব। এখন কি কয়? সিদ্ধান্ত হইছে না। এবারটা খাওয়াইছে দুধ চা, হয় বুট আপনারে দিব। এবারও সালাম আল কি দিয়া গেছে। কিছুক্ষণ পর আরেক নেতায় এসে জিগায় আপনার পরিস্থিতি কি থাকো, বেশি একটা ভালো না, বুট কিতা দিবেন? কখনো সিদ্ধান্ত হইছে না। কফি খাওয়া, খাওয়াইছে কফি, বুট কারে দিবেন? বুট আপনারই দেওয়া লাগবে। বলুন তো দেখি বুট কটা? আরো জোরে দিছে কয়জন? ইমান আছে না গেছে? এই জাতির উপরে কি ফাতর তোমার লাগবো? এই জাতির গলার মধ্যে কি রশি লাগানি লাগবো? এই জাতিতে এমনি ইমান বিক্রি করে। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ইমান এত সোজা নয় রে, ইমানের পরীক্ষা হবে। বলুন ইমানের কি হবে? এই পৃথিবীতে যারা আসছে কসম খোদার লিখে রাখেন, এই পৃথিবীটাই হলো একটা পরীক্ষার হল। পরীক্ষার হল মুমিনের জন্য পরীক্ষা হবে, ইমানদারের উপরে পরীক্ষা হবে, পরীক্ষা হবে, পরীক্ষা হবে। পরীক্ষায় যদি ফেল মারে তাহলে আল্লাহ নিজেই বলে তোদের জন্য উট পেতে জাহান্নাম বসা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম তোদের জন্য উট পেতে বসা। লিত্তাগিনা মাআবা। সীমা লঙ্ঘনকারীদের জন্য। সীমা লঙ্ঘন করছে, আমি আল্লাহর হুকুম মানুষ নাই, আমি মালিকের হুকুম মানলি না, নবীর তরিকায় চললি না। আল্লাহ বলেন তোদের জন্য জাহান্নাম উট পেতে বসা। তবে যদি বান্দা পরীক্ষায় পাস করস, আমিনু কামা আমানান নাস, যারা ইমানের পরীক্ষা দিছে ওই মানুষদের মতো ইমানের পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। কোন মানুষকে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা নেয়, এটা আপনার একটা সাবজেক্ট। কথা হয় না? যদি দেখেন গরিবী হালতে সব সময় মানুষটা গরিব, বুঝতে হবে আপনার মালিক আপনারে গরিব বানাইয়া পরীক্ষা নেয় রে। ওই অবস্থায় তাইকা মালিকের শুকরিয়া আদায় করতে হবে। কাউরে আল্লাহ ধনী বানায়, এত টাকার মালিক বানায় রে, এত টাকা দেয়, এত টাকা দেয়। গুলশানে বাড়ি, তারপরে বসুন্ধরায় বাড়ি, এমনকি বাংলাদেশে বাড়ি করার পরেও তার আফসোস শেষ হয় না। বেগম পাড়ায় বাড়ি বানায়, কানাডায় বাড়ি বানায়, সুইস ব্যাংকে টাকা তয়। এত টাকার মালিক বানাইছে, আল্লাহ কয় বুঝবা তারে টাকাওয়ালা বানাইয়া তার কাছ থেকে পরীক্ষা নেই। কাউরে আল্লাহ অসুস্থ বানাইয়া পরীক্ষা নেয়, অসুস্থ বানাইয়া সব সময় অসুখ বিসুখে পড়ে থাকে। আল্লাহ হয়তো আমার একটা পরীক্ষা, বান্দা যেই হালতেই তাকে বুঝতে হবে মালিক এই হালতেই পরীক্ষা নেয়। মূল কথা হলো পরীক্ষায় পাস করতে হবে। আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমানের জন্য জীবন দিছে, জীবন দিছে, জীবন দিছে, কিন্তু ঈমান দেয় নাই। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস হতে পারে ফেরাউনের বউ, ফেরাউনের বউ আসিয়া। আপনারা জানেন ফেরাউন কি ভালো মানুষ ছিল? কথা হয় না? ফেরাউনকে ফেরাউন বলা হইতো। এত খারাপ মানুষ, এত খারাপ একটা পুরুষের গড়ে পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন মহিলা হলো ওই আসিয়া, যিনি 4 জন মহিলার মধ্যে একজন। সুবহান। বিখ্যাত 4 জন মহিলা, এর মধ্যে আম্মা জান খাদিজা একজন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ওইদিকে হলো আসিয়া। বিশ্ববিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন, তাও ফেরাউনের বউ, খার বউ। মা বোনেরা, আশেপাশে যদি মা বোনেরা থাকে তাদের উদ্দেশ্যে আমার একটা কথা।
ফেরাউনের গড়তাইকা যদি পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন মহিলা হতে পারে আসিয়া, তাহলে মা বোনেরা তোমার স্বামী গুলা তো ফেরাউনের চেয়ে খারাপ হওয়ার কথা না। সাধারণ ঠিক না? অনেক সময় মা বোনেরা পুরুষদের উপরে সব দোষ দিয়া দেয়, আমার জামাইটা ভালো না, এই জন্য আমি ইবাদত করতে পারি না, নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না। আমি জানতে চাই আপনার স্বামী কি ফেরাউনের চেয়েও বেশি খারাপ? না, ফেরাউনের চেয়েও বেশি খারাপ নয়। যেই ফেরাউন 90,000 নবজাতক শিশুরে জবাই করছে, আপনার এলাকার নাউজুবিল্লাহ আছেনি? এটা কোন সময় করেন? ঠাডা বললে আমি জানি না, তো হইতে তো পারে। ঠাডা বললে আপনারা সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ বলেন। কত হাজার? 90,000 নবজাতক শিশু জবাই করে নীল নদের পানি লাল করছে। এর নাম হইলে ফেরাউন না? কত খারাপ মানুষ রে প্যারাক মারত। সেই ফেরাউনের গড়তাইকা কেমনে গো? আসিয়া পৃথিবীর বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন, যাকে আল্লাহ দুনিয়াতেই সালাম দিছে সুবহান। এই আসিয়া ফেরাউনের গড়তাইকা সেই আসিয়া ঈমান আনছে আল্লাহর উপরে। কার উপরে? অথচ ফেরাউন নিজের খোদা দাবি করত। সে যা তারে খোদা না মানলে তারে মৃত্যুদণ্ড দিত, তারে প্যারাক মারত। আসিয়ার ঘরের মধ্যে একটা কামের মহিলা থাকতো, যেই মহিলা তার মেয়েদের দেখাশোনা করত। ওই মহিলা গুলিও ছিল আমার মালিকের উপরে ঈমান আনছে, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে। ওই ফেরাউন যখন জানতে পারলো আমার ঘরের ভিতরে আমারে খোদা মানে না, মেজাজ গেছে গরম হইয়া। কাজের মহিলার 4-5টা সন্তান ছিল, সবগুলার দইরা আনছে। না হয় আমার টাকার বেতন, আমার ঘরের খাওয়ান খাইয়াও আমার খোদা মানুষ না। কাজের মহিলা কয় খোদা হওয়ার কোনো যোগ্যতা তোর মধ্যে নেই। ফেরাউন ওই মহিলার 4টা বাচ্চা ছিল, সবগুলারে হত্যা করছে। নাউজুবিল্লাহ। সবগুলা সন্তানরে হত্যা করার পরে ওই মহিলারে বলল, এবার বল তুই কি ঈমান ছাড়বি না তোর বাচ্চাদের মতো হত্যা করব? ওই মহিলা ফেরাউনরে বলল, আমার কলিজার টুকরা 4 জন সন্তানরে তুই তৈলের মধ্যে ফালাইয়া বাজি করলি, আমারে বলতেছস তোরে খোদা মানার জন্য। আমি কাঁদতেছি, আমার এই জীবনটা যদি মালিক কয়েকবার দিত, আমি কয়েকবার আল্লাহর জন্য দিয়া দিতাম। সুবহান। আমার যুবক ভাইরা, মহিলাটাকেও ফেরাউন হত্যা করছে। ঘরের ভিতরে গিয়া কয়, আসিয়া রে, আমার ঘরের কাজের মহিলাটা এবং বাচ্চা কাচ্চা সবগুলারে আমি হত্যা করছি। আসিয়া কয়, তুই তো একটা জালেম, তোর কাজই হলো জুলুম করা। জালেম যারা তারা জুলুম করে, তুই জালেম, জুলুম করছস। সে তোরে খোদা মানে না, এই জন্য মারলি। আমি আসিয়া ও তোরে খোদা মানি না। ফেরাউনের শান্তি গরম হয়ে গেছে। আরে আমি খোদা, আমার খুদি, আমারে খোদা মানে না। অন লাগছে নি বে? খোদা মানে না। ফেরাউন সব সময় পরামর্শ দিত, এর নাম হলো হামান। কি নাম? হামাইন্না সূরা। দেখবেন যত নেতা আছে, টাঙ্গাইলে হোক, হবিগঞ্জে হোক, ঢাকাতে হোক, যত নেতা আছে, নেতারা অতটা বদমাইশ না। যতটা বদমাইশ হয় সাইমসাডি। কথা ঠিক নেই? এই সাইমসাগুলির সবচেয়ে বড় বদমাশ। এগুলা কুযুক্তি বুদ্ধি দিয়া দিয়া নেতাগুলোরে সাইজ করে। আর নেতাগুলোর উচিত সাইমসাগুলির কথা কম শোনা। তাদের নিজের স্বার্থের জন্য নেতারে মানুষের সামনে উপস্থাপন করে, পুরা জাতিকে বিগড়ায় দেয়। ঠিক? ফেরাউন না সব বুদ্ধি নিত হামাইন্না থেকে গিয়া কয়, দোস্ত ঘরের ভিতরে দ্বন্দ্ব লাগছে। বলে কি? বলে আমি খোদা, আমার খুদি আমারে খোদা মানে না। বই তো খোদা মানে না, আমি সারা দেশে খোদা দাবি করি, করবো ওটা কি? হামাইন্না বুদ্ধি দিছে, আসিয়ারে কঠিন শাস্তি দিতে হবে। কথা বুঝতে চায়? কি শাস্তি দিব? 1000 মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করে দিবি, শরমে লজ্জায় তোরে খোদা মানব। চিন্তা করেন হামাইন্নার কি বুদ্ধি দিছে, চিন্তা করছেন? হামাইন্না কত খারাপ, হামাইন্নায় বুদ্ধি দিছে। এই ফেরাউন না হামানের বুদ্ধি অনুযায়ী আসিয়ারে গ্রেফতার করছে। আসিয়ারে গ্রেফতার করে বলে, আসিয়া
তুই আমার বউ, আমি তোর স্বামী, এখন আমারে খোদা না মানলে আমি কেমনে তোরে এত মানুষের সামনে এখন বেইজ্জতি করি? আসিয়া রে, শেষবারের মতো এতটুক সুযোগ দিলাম, আমারে তুই খোদা মান, আমি সসম্মানে তোরে ছেড়ে দিব। আসিয়া কয়, খোদা হওয়ার কোন কোয়ালিটি তোর মধ্যে আছে? হ্যাঁ, তোর মধ্যে কোন কোয়ালিটি আছে রে? তুই খোদা কেমনে হইছ? খোদা যিনি হবেন তিনি চিরঞ্জীব, ওনার জন্ম নাই, ওনার মৃত্যু নাই, উনি জন্ম নেয় না, উনি জন্ম দেয় না, ওনার সমকক্ষ কেউ নাই, ঠিক কিনা? তোর তো মরণ আছে, তোর জন্ম আছে, তুই খাস, তুই ঘুমাস, আল্লাহ কি ঘুমায় নেই? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। তুই তো জন্মের ঘুম ঘুমাস। আর তুই যদি খোদা হইতে তাহলে সবচেয়ে সুন্দর করে তোর চেহারাটা বানাইতি। তোর নাক একটা বম্বাস্টিক মার্কা, এত মোটা নাক লইয়া তুই খারাপ হইছিস। আর আমারে কষ্টরে আমি খোদা মানতাম। আমার যিনি রব তিনি চিরঞ্জীব, আমার যিনি রব উনি এক অদ্বিতীয়, উনার কোনো সাথী নাই, উনি সঙ্গী নাই, উনি কারো উপরে ডিপেন্ড করেন না, উনি মুকাফিক্কি নয়। তোর আমি এখানে খোদা মানবো? হয় হামান, বুঝছি লক্ষণ খারাপ, গ্রেফতার করে। বউ যখন খোদা মানে না, বড় মেরে লম্বাইয়া। এবার আসিয়ারে কাঠের মধ্যে শুয়াইছে, কাঠের মধ্যে। ফেরাউনের অভ্যাস ছিল পেরাক মারা। আসিয়ার দুই হাতে দুইটা পেরাক মারছে, দুই পায়ে কাঠের সাথে পেরাক মারছে, নিজের স্ত্রীরে পেরাক মারছে, খুদা বলে না দীক্ষা। ফেরাউন কত খারাপ! যুবক ভাইরা শুধু দিলের কান লাগায় শুনেন, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো, হয়তো বা এটা আসিয়াও হতে পারে। পেরাক মারছে কাঠের সঙ্গে। এরপরে ফেরাউন কয়, আসিয়া রে, তুই তো আমার স্ত্রী, এখনো ভালো আছে, আমারে খোদা মান। আসিয়া কয়, জীবন যেতে পারে, তোরে খোদা মানব না। হাজার মানুষের সামনে আসিয়ার ইজ্জত নষ্ট করে দিল, কাপড় খুলে ফেলছে, নাউজুবিল্লাহ। বিখ্যাত মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন চারজন মহিলাকে শ্রেষ্ঠত্ব দান করছে, এর মধ্যে একজন হলো আসিয়া। সেই আসিয়া এতগুলা মানুষের সামনে তার কাপড় খুলে দিছে ফেরাউন। আসিয়া চিৎকার দিয়ে বলে, ইমানের জন্য, ইমানের জন্য, ইমানের জন্য আমার ইজ্জত নষ্ট করলো, ইমানের জন্য আমার ইজ্জতটা শেষ করলো ফেরাউন। না আল্লাহ, শেষ পর্যন্ত আমার ধৈর্য ধরার তৌফিক দাও মালিক, আমি যেন তোমার ঈমান আর আমল লইয়া কবরে যেতে পারি। আল্লাহ, আমার ধৈর্য হারা তুমি করায়ও না। আল্লাহ, ওই আসিয়ারে ওই পর্যন্ত ধৈর্য দিল, একের পর এক নির্যাতন করতে লাগলো, একের পর এক নির্যাতন করতে লাগলো। আসিয়া কালেমা ছাড়ে না, নির্যাতনের মাত্রা বাড়ায়া দিল। আসিয়া কালেমা ছাড়ে না। এবার হামাইন্না হয়, দুষ্ট এমনে হবে না। বলে কেমনে? বলে আসিয়ার শরীর থেকে চামড়া, নাউজুবিল্লাহ, বক্সে বানাও, সাউন্ড বাড়াও। আসিয়ার শরীরের চামড়া বেলিট দিয়ে ঠান্ডা বানাও। বুঝতেছেন ঘটনা? একটা জীবিত খাসির শরীর থেকে চামড়া যাবে, ওটাই না ছবি। একজন মহিলা ইমানের অপরাধে তার শরীর থেকে চামড়াগুলি ঠান্ডা তুলছে, বাবা যায়। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো তোমরা ঈমান আনো। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, শুধু ঈমান আনছি দাবি করি রে, ঈমানের পরীক্ষা যে কত কঠিন তা কল্পনাও করতে পারবেন না। ঈমান ধরে রাখা কত কঠিন। ফিতনা ফাসাদের যুগ এখন, ফিতনা ফাসাদের যুগ। রাসূল বলছিল এমন একটা সময় আসবে রে, ঈমান রাখাটা এত কঠিন, হাতের তালুর মধ্যে আগুনের কয়লা রাখাটা যেমন হবে, ঠিক এই জামানার কথাই রাসূল বলছে। চতুর্দিক দিয়া দেখবেন শুধু ফিতনার ফিতনা, জানা নাই? এত ফিতনার জামানায় ঈমান টিকে রাখা বড় কঠিন। ওই আসিয়ারে মাটির সঙ্গে শোয়াইয়া শরীরের চামড়াগুলি টেনে টেনে ছিঁড়া হচ্ছে, ভাবা যায়, টেনে টেনে চামড়াগুলি তুলে দিল। এবার আসিয়া আর সহ্য করতে পারে না, বারবার আসমানের দিকে তাকায় বলে, মালিক, এই নির্যাতন আর সহ্য করতে পারি না। আল্লাহ, আপনার পাশে আমার একটা ঘর বানায় দেন, জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর রেডি রাখেন আল্লাহ, জালেমের নির্যাতন আর পারি না। এবার ফেরাউন হামান্নার কাছে গিয়ে, দোস্ত, চামড়াগুলি সব তুলে ফেললাম,
আসিয়া এখনো জীবিত, কিন্তু কালেমা ছাড়ে না। ফেরাউনার বন্ধু হামাইন্না কয় দোস্ত মাইরা ফালা, বড় পাথর দিয়ে আঘাত করে ফেরাউনের বউ আসিয়ারে মাইরা ফালা। বন্ধুর কথা শুই না ফেরাউন পাথর লইয়া আসিয়ার সামনে আসছে। আইসা দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে আসমানের দিকে তাকাইয়া। সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া, মৃত্যুর আগে মিথ্যা বলিস না রে আসিয়া, ক আসমানের দিকে তাকাইয়া কেন হাসলি? এই মুহূর্তে হাসির কথা না, এই পরিস্থিতিতে হাসি আসার কথা না, বল আসিয়া কেন হাসলি? আসিয়া কয় ফেরাউন না, বুঝার মতো তোর ক্ষমতা নাই। আমি আসতেছি আমার মালিকের কাছে, আমি বলছি মালিক আমি তোমার কাছে আসতে চাই, আমার জন্য ঘর রেডি রাখো। আমার মালিক আমার চোখের সামনে আমার জান্নাতটা তুলে ধরছে, নাজ নিয়ামত দেখে আমি আনন্দে লাফাইতেছি। ফেরাউন রে তুই বুঝবি না। ফেরাউন এই কথা শুনে আসিয়ার মাথার মধ্যে বড় একটা পাথর ছেড়ে দিছে। আসিয়া শাহাদাত বরণ করছে, কিন্তু ঈমান দেয় নাই। ঠিক এখন ঈমান দিছে, এই ঈমান দেয় নাই, অথচ আমাদের উপরে এত বড় মুসিবত আসে না, শুধু এক কাপ চা খাওয়াইলে ঈমান দেই। হায়রে মুসলমান, ঈমানের জন্য সাহাবায়ে কেরামরাও জীবন দিছে রে। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। কারণ আমরা যে ঈমান দাবি করি, এই জন্য বলছে ওই মানুষদের মতো ঈমান আনো। মাঝে মধ্যে সাহাবীদের জীবনী পড়বেন, এই নির্যাতিত মুসলমানদের জীবনী পড়বেন, আব্দুল্লাহ বিন তামেরের ঘটনা পড়বেন, জালেম শাসক ছিল ওই সময়ের ঘটনা পড়বেন। ঈমান আনার কারণে মানুষদেরকে আগুনে পোড়ায় মারছে। আর যুবক ভাইয়েরা, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামরাও ঈমান আনছে, ঈমানের জন্য জীবন দিছে, জীবন দিছে, কিন্তু ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। নবীর কত সাহাবী ঈমানের জন্য জীবন দিল, কিন্তু ঈমানটা দেয় নাই। আরেকজন মহিলা, ওই মহিলা ইসলামের মধ্যে সর্বপ্রথম যিনি শহীদ হইলেন, ওই মহিলার নামটা কে জানেন? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেকেই জানেন, আবার অনেকে জানেন। উনিও কিন্তু মহিলা, কিন্তু ঈমানের জন্য জীবন দিল। সর্বপ্রথম শাহাদাত বরণ করছে রে। কোনো অপরাধ ছিল না, কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, ঈমান আনছে এক আল্লাহর উপরে। আবু জাহিল্লা ঈমান আনার কারণে খুব ক্যাপা ছিল ওই সুমাইয়ার প্রতি। সুমাইয়ার একজন ছেলের নাম হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা। উনিও ঈমান আনছে। আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা আবু জাহেলের কাছে এসে বলে সুমাইয়া তো কালেমা পড়ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে। এখন সুমাইয়া মানুষকে গোপনে 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 কালেমার দাওয়াত দেয়। আবু জাহিল্লার সাঙ্গ পাঙ্গরা আবু জাহেলকে জানাইছে, আপনার এরিয়ার ভিতরে সুমাইয়া কালেমার দাওয়াত দেয় লুকিয়ে লুকিয়ে। আবু জাহিল্লা কয়, যেখানে পাবি সুমাইয়া এবং আম্মার রে গ্রেফতার করবি। তার সাঙ্গ পাঙ্গ সুমাইয়া এবং তার সন্তান আম্মারকে ধরছে, ধরে নিয়ে আসছে আবু জাহেলের সামনে। আইনা দুইটা জায়গায় মা এবং সন্তানরে ভালো করে রশি দিয়া বাঁধছে, এইভাবে মুখামুখি সমান সমান বাঁধছে। মা সন্তানের মুখের দিকে, সন্তান মায়ের মুখের দিকে বাইদা রাখছে আবু জাহেল। মাঝখানে আবু জাহেল বসে বলে, আম্মা কালেমা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, বাপ দাদার ধর্মের মধ্যে তোরা শুন কালেমা মারছস। জনম 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 বাপ দাদার ধর্ম পালন করলাম, এমনকি মূর্তি পূজা করলাম, আর তোরা মুহাম্মদের এক খোদার উপরে ঈমান আনলি, আবার লুকিয়ে লুকিয়ে কালেমার দাওয়াত দেস। কালেমা ছেড়ে দে, না হয় জীবন দে। এবার আম্মারকে মানে মায়ের সামনে সন্তানকে নির্যাতন করা শুরু করলো। কিন্তু কেমন মা, সুমাইয়া সন্তানকে বারবার বলতেছে, বাবারে নির্যাতনের মাত্রা যদি বেড়ে যায়
শাহাদাত বরণ করবি, কিন্তু জালেমের কাছে মাথা নত করবি না। এটা হলো মার বক্তব্য। কেমন ইমানদার মা তার সন্তানকে নসিহত করতেছে, জালেমের কাছে কোনোদিন মাথা নত করবি না। ফেরাউনের নির্যাতনের মাত্রা আরো বাড়াইছে, এত বাড়াইছে দেখেন না, আম্মার তো কালেমা ছাড়ে না। এবং এই আবু জাহিল্লা কত খারাপ। এবার আম্মারকে বলে, আম্মার কালেমা ছাড়বি না, বলে না, বলে তোর মাকে তোর সামনে উলঙ্গ করে দিব, নাউজুবিল্লাহ। যুবক সন্তানের সামনে মাকে উলঙ্গ করে দেওয়ার জন্য যখন সিদ্ধান্ত নিল, আম্মার চিৎকার শুরু করছে। কিন্তু সুমাইয়া কয়, বাবা যত বড় পরিস্থিতি আসুক না কেন, সাবধান, ঈমান ছাড়বি না। আবু জাহিল্লার রাগে গোসায় সুমাইয়ারে উলঙ্গ করে দিল রে, সন্তানের সামনে মাকে উলঙ্গ করে দিল। আম্মার বলে, মালিক মাটিটা কেন দুই ভাগ হয় না? আমারে যদি মাটির নিচে আপনি ঢুকায়া দিতেন, এই দৃশ্যটা আমার সামনে আমি দেখলাম। এরপর আসিয়া বারবার সন্তানের দিকে তাকায় আছে, সাবধান বাবা, ঈমান ছাড়া যাবে না। এবার আসিয়ার এত নির্যাতন সন্তানের সামনে এত নির্যাতন শুরু করছে। ঈমান কারে কয় রে, ঈমান কারে কয়, ঈমান কারে কয়। আসিয়া নির্যাতনের মাত্রা বাড়ায়া দিছে। আর আসিয়া ডাক দিয়ে বলে, মালিক আমি আসিয়ার কোনো অপরাধ ছিল না আল্লাহ, আমি কোনো অপরাধ করি নাই। ঈমানের কারণে আমার সন্তানের সামনে আমার ইজ্জত নষ্ট করছে। আল্লাহ এর বিনিময়ে আমারে তুমি ধৈর্য ধরার তৌফিক দাও, বেঈমান বানায়া কবরে নিও না। আল্লাহ আমার ঈমানের পরীক্ষায় তুমি পাস করায়া দাও। আবু জাহিল্লা নির্যাতনের মাত্রা বাড়ায়া দিল। এক পর্যায়ে আবু জাহেল বারবার বলে, আসিয়া বারবার বলে, সুমাইয়া কালেমা ছাইরা দিবি, নাইলে তোরে ছাইরা দিব। কালেমা ছাড়বি, সন্তান এবং তোরে নিরাপদে বাড়িতে ঢুকায়া দিব। সুমাইয়া থুতু মারছে আবু জাহিল্লারে। থুতু মারার সাথে সাথে আবু জাহেলের মেজাজ আরো গরম হয়েছে। এবার আবু জাহেল হাতে একটা বর্ষা নিছে, লোহার বর্ষা নিয়া সুমাইয়ার লজ্জাস্থানে একের পর এক আঘাত করতে লাগলো। রক্তাক্ত হয়ে গেছে, একেবারে শাহাদাতের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। কিছুক্ষণের ভিতরে ওই সুমাইয়া শাহাদাত বরণ করবে। শেষ বেলা তার সন্তানের প্রতি নসিহত, সন্তানের প্রতি শেষ নসিহত। ডাক দিয়ে বলে, আম্মা হয়তো বা কিছুক্ষণের ভিতরে বাবারে আমি তোমারে ছেড়ে শাহাদাতের পেয়ালা গ্রহণ করব, কিন্তু বাবা শুনো, তোমার মা যেমন জীবনটা দিছে ঈমানটা দেয় নাই। সাবধান, জীবনের জন্য ঈমান দিবা না। এই জীবন ক্ষণস্থায়ী, এটার শুরু আছে, শেষও আছে। যেই জীবন মৃত্যুর পরে পাবো, এটার শুরু আছে রে, কিন্তু এটার শেষ নাই। সাবধান, এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য এত বিশাল বড় নিয়ামত, ঈমানটা দেওয়া যাবে না। বাবা আমি এমন কোন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান জালেমের কাছে মাথা নত করবে। এই কথা বলে এই সুমাইয়া কিছুক্ষণের ভিতরে শাহাদাত বরণ করছে। আমার যুবক মায়েরা, মুরব্বী বাবারা, আজকে আমাদের উপরে এমন পরীক্ষা এখনো আসে নাই। মাঝে মধ্যে মালিকের কাছে দোয়া করবেন, মালিক আমাদের ঈমান এত দুর্বল, এত বড় পরীক্ষা আমাদেরকে দিয়েন না। আল্লাহ আমরা ঈমান বড় দুর্বল, ঈমান বড় দুর্বল, এত বড় পরীক্ষা আল্লাহ আপনি আমাদেরকে দিয়েন না। মালিক যেই পরীক্ষা আসলে আপনার উপর থেকে ঈমান চলে যায়, এমন পরীক্ষা দিয়েন না। মালিকের দরবারে দরখাস্ত করা দরকার। আমার যুবক মায়েরা, ঈমানের জন্য তারা জীবন দিছে রে, আমরা ঈমানের জন্য জীবন দেই নাই। আমাদেরকে মারা লাগে না, আমাদের উপরে অত্যাচার করা লাগে না, আমরা এমনিতে ঈমানটারে নষ্ট করি। বহু মানুষ ঘর থেকে ঈমান লইয়া বাহির হয়, ঘরে ফিরে বেঈমান হইয়া আসে না নাই। আমার যুবক ভাইয়েরা,
এই পৃথিবী কিন্তু চিরস্থায়ী না, এটা মাথায় রাখতে হবে, কথা হয় না? বলুন, পৃথিবী কি তাহার জায়গা? কেউ থাকতে পারছে, ক্ষমতা দেখায়া থাকতে পারছে, বাহাদুরি দেখায়া থাকতে পারছে, কেউ থাকতে পারে নাই। আমার আগেও গেছে, আমার পরেও যাবে, আছে না নাই? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। আপনাদের এই খবরস্থান, এই কাজীপুরের চতুর্দিক দিয়া গোরস্থান, তাকায়া দেখেন এই গোরস্থানে এমন লোক আছে যাদের দাফনে মানুষ কাঁপত, কথা শোনাছি নাই? যাদের কথায় মানুষ উঠতো আর বসতো। এত বড় বাহাদুররা কবরের পাশে শুয়ে আছে রে,